সরস্বতী বিদ্যাবতী, পড়াশুনো করলে তবেই গতি। বাহন তার হংসরাজ, সময় মতো করবেন কাজ। জয় জয় দেবী চরাচর সারে, ফেল করলেই মা বাবা মারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অঞ্জলি দিলাম মাতা নমস্তে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই নিশ্চয়ই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাচ্ছ। সবাই কিন্তু মাতা সরস্বতীর কাছে ভালো করে বন্দনা করো। আমিও অবশ্যই করেছি। আর একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, ভুনা খিচুড়ি। চলো সঙ্গে থেকে আর দেরি করব না, দেখে নাও কেমন লাগলো। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে অবশ্যই জানিও। আর শোনো, লাইক দিতে কিন্তু একদম ভুলো না, তাহলে একটু দুঃখ পাবো। আজকে তোমাদের ঝরঝরে ভুনা খিচুড়ি করে দেখাবো। তার জন্য দেখো আমি একই বাটির মাপের চাল নিয়ে নিয়েছি, একই বাটির মাপের ডাল নিয়েছি। পরিমাণটা 300। তোমরা যদি 500 নিতে চাও 500 ডাল 500 চাল নেবে। গোবিন্দভোগ চাল নিয়েছি। খিচুড়ির ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 15-16টা মতন কিশমিশ, হাফ বাটি মতন সল্টেড বাদাম নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি 15টা মতো, ছোট 1 বাটি কড়াইশুঁটি একটু বয়েল করে নিয়েছি। গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই যত ভালোভাবে জলটা ঝরে যাবে ততই সুন্দরভাবে তৈরি করতে পারবো জিনিসটা। কড়াইটা গরম করে ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ডালটা ভাজা ভাজা করে নেব, লাল করব না, শুধু জাস্ট শুকনো খোলায় একটু ভাজা করব। একভাবে নেড়ে চেড়েই ভাজাটা করতে হবে, না হলে কিন্তু কালার ধরে যাবে। 5 থেকে 6 মিনিট মতো ডালটা ভেজে নিয়েছি। দেখো কালার আসেনি, একভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি এই সময় দিয়ে দিলাম সাদা তেলটার সাথে। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলাটা রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। সব ফোড়নটাই খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সাদা জিরেটা ছোটো চামচের হাফ চামচের একটু বেশি দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই সময় 1 টেবিল চামচ আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় হাফ চামচ মতন কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, ধনের গুঁড়োও ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোও আদা বাটা তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নর্মাল খিচুড়ি তো আমরা সবসময় খাই, ওটা তো খেতে যারা ভালোবাসে খিচুড়ি যেমন তেমন করে খিচুড়ি করে দিলেই তাদের ভালো লাগে। আর এই ভুনা খিচুড়িটা এতটাই দুর্দান্ত লোভনীয় হয়, আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি তোমরা অবশ্যই এইভাবেই একবার ট্রাই করবে। ঠিক বাসন্তী পোলাওয়ের মতন একদম সেম টু সেম খেতে হবে, অসাধারণ লাগে, মনে হবে শুধু শুধুই খাওয়া হয়ে যায়, কিচ্ছু লাগে না জানো তো এর সাথে। এত টেস্টি হয়, যে কোনো ঠাকুরের পুজোর ভোগে কিন্তু তোমরা এই খিচুড়িটা করে দিতে পারো। এমনি নর্মাল খিচুড়ি তো ঠাকুরকেও দেই আমরা, ভুনা খিচুড়িটাও কিন্তু লোকনাথ বাবার পুজো আসছে সামনে, আমরা সবাই জানি জুন মাসে, বা অনেক অনেক রকম পুজো আছে, সরস্বতী পুজো আসছে, যে কোনো ঠাকুর পুজো, লক্ষ্মী মাকে দিতে পারো, ভোলে বাবাকে দিতে পারো, যে কোনো পুজোতেই এই ভুনা খিচুড়িটা কিন্তু এইভাবে ঠাকুরকে পরিবেশন করতে পারি আমরা। দেখো ভেজা চালটা একটা থালায় আমি এইভাবে বেড়ে দিয়েছিলাম, স্ট্রেনার থেকে তুলে একদম শুকিয়ে গেছে। এই সময় কষিয়ে রাখা মশলার মধ্যে ওই শুকনো চালটা আমি দিয়ে দেব। চালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি, তোমাদের নর্মাল ডাল দিয়েই করে দেখালাম আজকে। তোমরা চাইলে এর মধ্যে সোনামুগ ডালটা ইউজ করতে পারো। সোনামুগ ডালটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট এবং গন্ধ দুটোই অসাধারণ হবে। ভিজিয়ে রাখা ডালটাও এবার দিয়ে দিলাম। এবার চাল আর ডাল একত্রে খুব সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু ভুনা খিচুড়ি, যত ভালো করে ভুনা মানেই হলো ভাজা,
যত ভালো করে এই জিনিসটা আমি এখন ভাজবো পরে কিন্তু খেতে ততটাই ভালো হবে। যেহেতু আমি ঘরের ডাল মানে নর্মাল মুগ ডালটা দিয়ে করেছি, তাই আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা কতটা ফুলেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর যদি তোমরা সোনামুগ ডাল দিয়ে করো তাহলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালো করে ভেজে নেবে, নিয়ে ধুয়ে এইভাবে ভাজা ভাজা করে নিলেই, মানে আমি যেভাবে তোমাদের প্রসেসটা দেখাবো ওইভাবে করে নিলেই হবে। 4 থেকে 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এই সময় বয়েলড কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভাজবো। খিচুড়িতে কড়াইশুঁটিটা ব্যবহার করে, তাই আমি ভুনা খিচুড়িতে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আমন্ড কুচিও দিতে পারো। যত বলে না যত গুড় তত মিষ্টি, যত কিছু যেটা খুশি তোমরা এই ভুনা খিচুড়িতে ব্যবহার করতে পারো। কাজু কিশমিশ এমনি বাদাম আমি দিচ্ছি, তোমরা চাইলে আমন্ড কুচিও দিতে পারো। আমার কাছে আপাতত আমন্ডটা নেই আজকে, তাই আমি দিলাম না। কিন্তু অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করবে, বারবারই বলছি, দারুণ হয় কিন্তু এই খিচুড়িটা খেতে। আর মাপটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, প্রথমেই বলে দিয়েছিলাম আমি, যে বাটির মাপে চাল সেই বাটির মাপে একদম পরিমাণ মতন ডাল, মাপটা গন্ডগোল করবে না কেউ। চাল ডালটা ভাজতে ভাজতে আমি জলটা গরম বসিয়ে দেব। এই বাটির মাপেরই চাল ডাল নিয়েছিলাম, তো 2 বাটি আমি চাল ডাল নিয়েছি, 4 বাটি জলটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তারপর গরম করে নেব। কাঁচা জল দিয়ে কখনোই কেউ খিচুড়ি করবে না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ গন্ডগোল হয়ে যাবে আর ডালও চিমড়ে হয়ে যাবে, ডালটা কিন্তু সেদ্ধ হবে না, মুগ ডাল ভীষণ চিমড়ে হয়ে যায়। 4 বাটি জল হয়ে গেল, এবার আমি জলটা গরম বসিয়ে দিচ্ছি। আমি টোটাল 10 থেকে 12 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চাল ডালটা কি সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। যত ভালো করে ভাজবে খিচুড়িটা ততটাই সুন্দর হবে। এতক্ষণে জলটাও আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাপের জলটা আমি খিচুড়ির মানে চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। জল কিন্তু একদম এক মাপের দিতে হবে, যদি কম বেশি হয়, বেশি হলে খিচুড়িটা ভুনা হবে না, গলে যাবে, কম হলেও কিন্তু হবে না। ঠিক যতগুলো বাটি নেবে, 2 বাটি হলে 4 বাটি, ডবল। 1 বাটি যদি হয় চাল ডাল মিলিয়ে 2 বাটি জল। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লঙ্কার স্মেলটা খুব ভালো লাগবে, তাই এই সময় 2টো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর 2টো লঙ্কা কুচো আমি আগে দিয়েছিলাম, আদার সাথে আমি কষিয়েছিলাম। এই সময় ফুল স্টিমে রেখে 5 মিনিট আমি ফুটতে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। খিচুড়িটা ফুটতে ফুটতে অন্য একটা পাত্রে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন। ওই ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কাজুটা দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ বাদামগুলো আমি সব ভেজে নেব, এটা আমি পরে খিচুড়িতে অ্যাড করব। সল্টেড বাদামগুলোও দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম, সবগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, গ্যাসের স্টিমটা এবার আমি বন্ধ করে দিলাম। 6 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখো ফুল স্টিমে কিন্তু 6 মিনিট মতন রাখা ছিল। এবার একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দেব। এই সময় আবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, লো টু মিডিয়াম স্টিমে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো জলটা কতটা শুকিয়ে গেছে, বুদবুদ কাটছে। এই সময় আমি ওই চাল ডালের মধ্যে ভেজে রাখা ঘিয়ের মধ্যে যে কাজু কিশমিশ আর সল্টেড বাদামটা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওপর নিচ করে সুন্দর করে মিশিয়ে নেব। চাল ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। ভুনা খিচুড়ি যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তো এই সময় স্বাদের জন্য ছোট চামচের 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, সবাই তো মিষ্টি খেতে পছন্দ করো না, কিন্তু ভুনা খিচুড়ি একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হয়, ঠিক পোলাওয়ের মতো। বারবার বলছি, বাসন্তী পোলাওটা ঠিক যেরকম হয় ওই রকমই হয়। তো তোমাদের যদি চিনিতে কারোর প্রবলেম থাকে তোমরা 1-1.5 চামচ দেবে, তোমরা তোমাদের সুবিধা মতো দিও চিনিটা। আবার একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে মিশিয়ে দিলাম। এই সময় লো স্টিমতে আরও 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে দিলাম। 6 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখো জল কিন্তু পুরোই শুকিয়ে গেছে, চাল ডালও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 90% মতো। এই সময় গ্যাসের স্টিম কিন্তু বন্ধ করে দিতে হবে। ওপর নিচ করে একটু নেড়ে দেব। যেহেতু ভুনা খিচুড়ি, বাকি যে 10% বাকি আছে সেটা পুরোটাই দমে সেদ্ধ করব আমি। এই সময় আবার ছোট চামচের 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আবার ওপর নিচ করে একটু মিশিয়ে দেব। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট দমে রাখবো।
দমে রাখার পর ফিরে আসলাম, ঢাকা খুলে দেখো ওপর নিচ করে নাড়াচ্ছি, কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, পুরো পোলাওয়ের মতন হয় এই খিচুড়িটা। ভুনা খিচুড়িটার রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আশা করি দেখে তোমাদের সকলেরই খেতে ইচ্ছা করছে। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আজকে নতুন এসেছো আমাদের রান্নাঘরে আমার রেসিপি দেখতে, যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল বাটনটা প্রেস করতে কেউ যেন ভুলো না, রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম।